না, অবশ্যই দেখেন যখন একটা টিমে অলরাউন্ডার থাকবে তখন টিম করাটা অনেক ইজি হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন অবশ্যই একমত যে আমাদের পেস বোলিং অলরাউন্ডার যদি ন্যাশনাল টিমের জন্য সাইফুদ্দিন আছে, হয়তো 2-1 জন আরও আছে আমরা, তো এই জায়গাটা একটা অবশ্যই গ্যাপ আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা ভালো অপরচুনিটি এখানে ভালো করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার জন্য তো প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক আর ডোমেস্টিক ম্যাচ হোক। তো আপনি ডোমেস্টিকে পারফর্ম করছেন, গ্লোবালে পারফর্ম করছেন, এই টিমে পারফর্ম করছেন, কিন্তু আপনার জাতীয় দলে ঢোকার কোনো এখনো মানে ডাক নেই। কোন করলে আপনি আসলে জাতীয় দলে ঢুকতে পারবেন? দেখেন, এটা আসলে আমার হাতে না, বা এটা নিয়ে কমেন্টস করাটা আমার ঠিক হবে না। আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। না, আমার সাথে এখনও এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয় না, বাট আমার কাছে মনে হয় যে এখনও সময় আছে। আমরা যেহেতু কালকে এবং পরশু 2টা ধাপে যাচ্ছি, তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও একটা গ্যাপ আছে, তো ওই সময় হয়তো এই কমিউনিকেশনটা হতে পারে। ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। আর ফার্স্ট কোশ্চেন যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনও হয়নি। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি, এটা ঘিরে। না, অবশ্যই দেখেন, এই বছর যেটা দেখলাম, আপনার সেকেন্ড কোশ্চেনটা যে অনেকগুলো ভালো টিম আছে, পাকিস্তানি টিম আছে, নেপাল ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। আর ফার্স্ট কোশ্চেন যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনও হয়নি। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি, এটা ঘিরে। পরবর্তীতে ক্রিকেট অপারেশন থেকে বলা হচ্ছিল যে এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো পারফরমেন্স হয় তাহলে আপনি আছেন, আরো পাইপলাইনে যারা আছে তারা বিবেচনা করা হবে। নির্বাচকদের সাথে কোনো কথা হয়েছে কিনা, মানে শ্রীলঙ্কা সিরিজ থেকে এখন পর্যন্ত, যে আসলে আপনার কাছ থেকে কি চাচ্ছে তারা, যে কারণে আপনি ন্যাশনাল টিমে আপনার জায়গা করে নিতে পারেন? ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন বা একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কথা, এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে।